মা বাবার ইচ্ছা নেই আমি আর ভিডিও করি না। যে 500, তাহলে 500 আর 3 800 টাকা, 700 টাকা বলেছিলাম, ভুল, 800 টাকা আছে। বিশ্বাস করো বন্ধুরা, ভালো লাগছে না বাড়িতে আর থাকতে। ঝামেলা বাড়িতে, ইউটিউবার আমাকে হতে দেবে না, ভিডিও করতে দেবে না। মায়ের সাথে যে চ্যালেঞ্জটা করেছি ইউটিউবার হওয়ার, সেটা আমি করতে পারি। তোমার হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বাড়িতে খুব ঝামেলা হচ্ছে ভিডিও নেই, তো বাড়ি থেকে আজকে বেরিয়ে গেছি। তো দেন শিয়ালদা যাবো, এখান থেকে কোথায় যাবো নিজেও জানি না। সুন্দরবন যাওয়ার ইচ্ছা আছে। তো বেসিক্যালি আগে দেখা যাক কী করি কি না করি। হাতে পয়সাগুলো নেই, দু তিনটে বন্ধুকে ফোন করেছি, ওরা বলছে দেখছি, পাঠাচ্ছে কি পাঠাবে আমি কিছুই জানি না, বলছে দেখছি। তো বেসিক্যালি ওদের ভরসায় বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আর যা ওয়েদার যাই না, রোদ ঝড় বৃষ্টি কী হবে কি না হবে কিচ্ছু জানি না। এই ওয়েদারে বৃষ্টি হতেও পারে, ঠিক আছে। তো বন্ধুরা আমি স্টেশনে গিয়ে কথা বলছি, মুডটা প্রচণ্ড অফ, বাড়িতে ভিডিও করানো খুব ঝামেলা হচ্ছে। মা বলছে ভিডিও করতে দেবে না, তো এই নিয়েই বাড়িতে ঝামেলা। পুরো ভিডিওটা দেখাচ্ছি, কোথায় যাচ্ছি, কী করবো, কোথায় খাবো, কী যাবো কি না করবো, প্ল্যান করবো, কোথায় থাকবো, কোথায়, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো স্টেশনের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা ফাইনালি শ্যামনগর স্টেশনে আমি চলে আসলাম। এই হচ্ছে শ্যামনগর আমাদের স্টেশন, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এবার এখান থেকে ট্রেন ধরবো, শিয়ালদা যাবো। শিয়ালদা থেকে কোন দিকে যাবো আমি নিজেও জানি না, ঠিক আছে। শিয়ালদা থেকে কোথায় যাব, কোন দিকে যাব, কি খাবো, কি দাবো, কি করব, মিনিমাম 1 সপ্তাহ পয়সা নিয়ে বেরিয়েছি বাড়ি থেকে, ঠিক আছে। তো দেখা যাক এখন কোন দিকে মন চায়, কোন দিকে যায়। হাওড়ার দিকে যাই না নর্থ বেঙ্গল যাই, না তোমার হচ্ছে সাউথের দিকে সোনারপুর বা ক্যানিং লাইন বা তোমার সুন্দরবন, কোন দিকে যাই আমি নিজেও যাই না। বেসিক্যালি এখন আমি ট্রেন ধরবো, 2 নম্বরে গিয়ে বসি, শিয়ালদাতে যাই। আর কিসের জন্য বাড়ি থেকে বেরিয়েছি প্রথমেই বলেছিলাম একটু, আর ঘটনাটা পুরো খুলে বলছি তোমাদের, সঙ্গে থাকো। মা বাবার ইচ্ছা নেই আমি আর ভিডিও করি, ঠিক আছে। তো ভিডিও ছাড়তে বলেছে, এই নিয়ে আমার ঝামেলা। পুরো ভিডিওটা না স্কিপ করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সাজেস্ট করো আমি কী করবো কি না করবো। তো বন্ধুরা যেটা বলতে আসছিলাম রাস্তা দিয়ে, যে বাড়িতে প্রচণ্ড ঝামেলা হচ্ছে ভিডিও করা নিয়ে। মানে আমি কাজের সূত্রে ভিডিও করি, তো এর জন্য অনেক সময় নষ্ট হয়, বাড়ির কোনো কাজবাজ করি না। তো বেসিক্যালি আমি শুধু নিজের কাজ করি। নিজের কাজ করার পরে যেটুকুনি টাইম পাই সেটুকুনি আমি ভিডিওর জন্য নিজেকে ব্যস্ত করে রাখি। তো বাড়িতে অনেক অসুবিধা হয়, কারণ যাবতীয় কাজ আমাকেই করতে হয়, তো সেরকমভাবে কাজ করতে পারছি না। তো যার দরুন বাড়িতে প্রচণ্ড ঝামেলা হচ্ছে। আর আমি এরকম জায়গায় গিয়ে ভিডিও করি, তাতে মার খুব অসন্তুষ্ট হয়। মা ভাবে যে তুই একটা জায়গায় কাজ করিস, তো সেখান থেকে এসে এত বেকার জায়গায় গিয়ে ভিডিও করার কি আহামরি ব্যাপার আমি ঠিক বুঝি না। টাকা পয়সা নষ্ট হয়, যাচ্ছিস, খাওয়া দাওয়া খরচাপাতি তো আছেই। মানে ভিডিও করতে হলে মিনিমাম 200-500 টাকা পার ডে খরচ হয়, যাতায়াত ভাড়া আছে, খাওয়া খরচা, থাকা খাওয়ার ব্যাপার থাকে। তো সেটা মার পছন্দ না। মা বলছে এসব ভিডিও করার দরকার নেই, তুই মোটামুটি ঘরে থাক, যেই টাইমটায় অফটাই সেই টাইমটা তুই ঘরে কাজবাজ কর, আর যেমন কাজবাজ যা সেই কাজবাজ কর। তো আমি মাকে বলেছি না, ভিডিও থেকে যে ইনকামটা হবে আজ নয় আসছে না, কাল তো আসবে, তো চাকরির থেকে সেটা বেশি আসবে। মা সেটা বিশ্বাস করে না। আমি কাউকেই বুঝাতে পারছি না যে ইউটিউব করে যে ইনকামটা হয় সেটা চাকরির থেকে 10 গুণা বেশি হয়। তো সেটা কেউ বিশ্বাস করে না, কারণ মারা তো এখনকার দিন অতটা স্মার্ট না আমাদের মতন যে হাতে স্মার্টফোন থাকবে, ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব করবে, মানে কিছু বুঝবে। হ্যাঁ হয়তো সেসব করে, ফোনে দেখে, কিন্তু ইউটিউব সম্বন্ধে বা ফেসবুক পেজ সম্বন্ধে কোনো আইডিয়া নেই, ঠিক আছে, যেটা আমাদের যতটা আছে। তো যার দরুন মা বিশ্বাস করতে চাইছে না যে এখান থেকে বেশি ইনকাম হয়। তা আমি বললাম যে আমি যে অফ টাইমটায় যেটা করছি সেটা হচ্ছে আমার হবি, মানে বলতে গেলে আমার ভালো লাগে তাই আমি করি। কিন্তু ওটা তো আমার মানে নিজের একটা সাধারণ কনফিডেন্ট আছে, ঠিক আছে, নিজের প্রতি একটা কনফিডেন্ট আছে, যে কনফিডেন্টে যে আমি সেখান থেকে আজ নয় কাল ইউটিউবার হব, 1K সাবস্ক্রাইব হবে, মনিটাইজ অন হবে, তারপরে আস্তে আস্তে 5,000, 6,000, 10,000 করে অ্যামাউন্ট বাড়বে, যেটা আমার চাকরির থেকে আস্তে আস্তে অনেক বেশি যাবে। সেটা মাকে বোঝাতে পারছি না, যার ধরুন এই নিয়ে বাড়িতে প্রচণ্ড ঝামেলা, ঠিক আছে। ট্রেন আসার সময় হয়ে গেছে, ট্রেন আসবে, তারপরে আমি শিয়ালদা যাব। ওইখান থেকে কোথায় যাব কি না যাবো, কি খাবো কি না খাবো আমি কিচ্ছু জানি না। শিয়ালদায় আগে যাব, তারপরে ওইখান থেকে ডিসিশন নেবো আমি কোথায় যাব, ঠিক আছে বন্ধুরা। মাত্র হাতে গোনা 700 থেকে 800 টাকা নিয়ে এসেছি, ওইটা নিয়ে আমার সম্বল। 7 থেকে 8 দিন থাকবো, ইচ্ছা আছে 7 থেকে 8 দিনের মধ্যে। আমার এখন 600 সাবস্ক্রাইব আছে, 7 থেকে 8 দিনের মধ্যে হয়তো যা ভিডিও ছাড়বো সেখানে আমার 400 টাকা কভার হয়ে যাবে। তো 1K হয়ে গেলে মোটামুটি মনিটাইজ অন হয়ে যাবে। তো যার ধরুন আমি একটা রিকোয়েস্ট করছি বন্ধু, যাতে আমার জেদ আমি জিদ করেছি, যাতে সেই জিদটা হার না মানতে পারি, এবং কি আমার জিদে সাকসেস হই। ছেলেদের রাগ বলে লক্ষ্মী হয় সেটা শুনেছি, তো দেখা যাক আমার রাগ লক্ষ্মী না অলক্ষ্মী। তো বেসিক্যালি ট্রেন আসছে, ট্রেনটা এখনই উঠবো,
তো চলো বন্ধুরা যাওয়া যাক। দেখতে দেখতে বন্ধুরা ট্রেন ঢুকে গেল, এবার শিয়ালদার দিকে আমি যাবো। ভালো লাগছে না, প্রচণ্ড ইচ্ছা করে নিচ্ছে কোথায় যাবো কি কোনো কিছু নেই। আগে সবার ফার্স্ট আমি ট্রেন চলে এসছে, শিয়ালদা যাবো। শিয়ালদা থেকে ডিসিশন নেবো কোথায় যাবো, সুন্দরবন যাবো না আমি হাওড়া থেকে শিয়ালদায় পৌঁছে যাই, তারপরে দেখা যাবে। সত্যি মুখটা প্রচণ্ডই হবে, আমি জানতাম না এরকম একটা ঘটনা আমার সাথে ঘটে যাবে। শ্যামনগর থেকে ট্রেন ছেড়েই দিল। সত্যি এখন মাঝে মাঝে মনে হয় যে সত্যি দুনিয়াতে একাই এসে একাই যাবো, আমার সঙ্গেও কেউ নেই, পাশেও কেউ নেই, আমি কিন্তু একাই বেরিয়েছি, শেষটা আমিই করবো। ঠিক আছে, শুরুটাই যখন বাইরে লোক করবো, শেষটা আমিই করবো। একদিন না একদিন আমি ইউটিউবার হবই, সেটা আমি প্রমাণ করে দেখিয়ে দেবো। ইউটিউবাররা যারা হয় তাদের কতটা জোর, তাদের কতটা পাওয়ার। আর ঘরে ঘরে বাঙালির ছেলেরা এবং কি সবাই ইউটিউবার, আমি সবাইকে তো দেখতে দেখতে বন্ধুরা দমদম ছেড়ে দিল এখন। আর মিনিট 5-10 লাগবে, তারপরে চলে যাব গন্তব্যস্থল শিয়ালদা। তো শিয়ালদা থেকে কোথায় যাব আমি নিজেও এখনও জানি না বন্ধুরা। ঠিক আছে, মুখটা এতটাই অফ যে কী করবো, কোথায় যাব, কি হবে কি না হবে কিচ্ছু জানি না। হাতে বেশি পয়সা নেই, 1000 টাকা আছে সপ্তাহখানিক চলার মতন, তারপরে দেখা যাক কী হচ্ছে কি না হচ্ছে। চেষ্টা আমি ছাড়বো না, ধৈর্য আমার অনেক আছে, দেখা যাক কী হবে কি না হবে। ঠিক আছে, এই হচ্ছে দমদম জংশন, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর মিনিট 5-10 লাগবে, তারপরে শিয়ালদা ঢুকে যাচ্ছে, তারপরে দেখা যাক কি করা যায়। দেখতে দেখতে এখন আমরা বলাটা বলবো না, আমাদের ট্রেন শিয়ালদায় ঢুকছে, দেখতেই পাচ্ছ। শিয়ালদায় ঢুকছে এখনই, তারপর আমি ডিসিশন নেবো কোথায় যাবো, কি করবো, কি খাবো, কি করবো। এক জামা প্যান্টে বেশি, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, মানি ব্যাগে আছে 500 থেকে 700 টাকা, সকালে কিছু খেয়েছিলাম, ব্যাস। তারপরে এই 700 টাকা নিয়ে চলবে, দেখা যাক কতদিন চলে। বিশ্বাস করো বন্ধুরা, ভালো লাগছে না বাড়িতে আর থাকতে। এই ঝুট ঝামেলার থেকে বাঁচার জন্য বাড়ি থেকে চলেই যাচ্ছি। শিয়ালদায় যাবো, ভাবনা চিন্তা করবো, সাউথ যাবো, ইস্ট যাবো, নর্থ যাবো না উত্তরবঙ্গ যাবো, কোথায় যাবো আমি কিচ্ছু জানি না। বাট আগে তো বাড়ি থেকে বেরাই, তো বাড়ি থেকে বেরিয়ে শিয়ালদা স্টেশনে ঢুকে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা শিয়ালদায় নেমে গেলাম, এই 3টা করে আমি এসেছিলাম। ঠিক আছে, এখন এখানে আমি বর্তমানে বসে আছি, দেখতেই পাচ্ছ এই যে শিয়ালদা স্টেশন। তো এখন কোথায় যাব, কি করব, কি খাবো, কি যাবো আমি কিছু জানি না। মোটামুটি সবাই মানি ব্যাগটা তোমাকে দেখায়, মানি ব্যাগের অবস্থা কী হিসেবে দেখায়। এই হচ্ছে এখানে কত আছে, 200, 100, আর হচ্ছে 20। ঠিক আছে, আর দেখছি না যে 500, তাহলে 500 আর 3 800 টাকা, 700 টাকা বলেছিলাম, ভুল, 800 টাকা আছে। ঠিক আছে, এবার আমি একটা কথা বলি, এই টাকা নিয়ে আমাকে থাকতে হবে। ঠিক আছে, এই টাকা পার চলা যায় না। আর আমি অনলাইন ইউজ করি না, সেটা তোমার সবাই মোটামুটি জানো, অনলাইন আমি ইউজ করি না। ঠিক আছে, তো এখন এইভাবেই এখানে আমি বসে আছি। এবার ভাবছি কোন দিকে যাবো, উত্তরবঙ্গ যাব না হাওড়া থেকে ট্রেন ধরবো ওইদিকে যাবো, না তোমার হচ্ছে এদিকে সুন্দরবন যাবো, কোন দিকে যাবো নিজেও জানি না। ঠিক আছে, বোরিং লাগছে, কিন্তু বাড়ি আমি যাবো না যতদিন ইউটিউবার না হই। তো ইউটিউবার নিয়ে বাড়িতে খুব ঝামেলা হয়েছে বন্ধুরা। ঠিক আছে, যতদিন ইউটিউবার না হই তো আমি বাড়ি যাবো না। ঠিক আছে, ইউটিউবার হবো, তারপরে আমি বাড়ি যাবো। মার সাথে এই নিয়ে বাড়ি নিয়ে ঝামেলা করেছি, এই নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছি। আগে বলেছি চাকরির পরে যদি আমার কিছু থাকে সেটা ইউটিউবার হওয়া আমার লাইফে এম হচ্ছে, আমি ইউটিউবার হতেই আমাকে হবে, তবে ইউটিউবার হবো বন্ধুরা। তো বন্ধুরা প্রচণ্ড খিদে পেয়েছে। ঠিক আছে, এখানে আসা মাত্র আমার 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, কিন্তু আমি এখানে বেশিক্ষণ থাকবো না, আমাকে যেতে হবে। কারণ শিয়ালদা যতক্ষণ আমি থাকবো ততক্ষণ বাড়ি যাওয়ার জন্য মন চাইবে, কিন্তু আমি বাড়ি যাব না। আর মার সাথে আমি ঝামেলা এটাই করেছি যে আমাকে ইউটিউবার হতেই হবে আর আমাকে ভিডিও করতে দিতে হবে।
তো আমার মা চায় না আমি আর ভিডিও বানাই, কেন মার কানে বলে অনেক খবর যাচ্ছে, আমি বলে কি ভুলভাল ভিডিও বানাই, এইসব বলে কোনো লাইফ না। ঠিক আছে, মাকে আমি বললাম যে মা আচ্ছা লোকেরা এখন ইউটিউবার হয়ে অনেক কিছু করছে লাইফে। তো আমিও মাকে বলেছিলাম সেটা যে মা আমি ইউটিউবার হয়েও অনেক কিছু করতে পারবো। তো মার সেটা বিশ্বাস নেই। মা তো বোঝে না, আগেকার দিনের মানুষ। মা এসব ইউটিউবার কিছু বোঝে না। মা শুধু জানে ফোন আসে, ফোন করতে হয়, কল ধরতে হয়, এটুকুনি জানে, আদার্স মা কিছু জানে না। তো বেসিক্যালি আমি মাকে বলেছিলাম যে এক না একদিন আমি ইউটিউবার হব, আমার 1K ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার হবে। তো সেই দুঃখের বিষয় আমার এখন 600 হয়েছে, 1 বছর ধরে আমি ভিডিও বানিয়েছি, আমার 600 সাবস্ক্রাইবার, ঠিক আছে, 1K হয়নি। মনিটাইজার তো অন হয়নি, যে মনিটাইজ যে অন হবে, যে মাকে বলতে হবে যে আমার এখান থেকে মনিটাইজ অন হয়েছে, আমার 2-1 টাকা আর্ন হচ্ছে, সেটাও দেখাতে পারছি না মাকে। তো বেসিক্যালি মা বিশ্বাস করতে চাইছে না, মা বিশ্বাস বলতে চাইছে যে তুই তো লাইফটা নষ্ট করছিস এইভাবে। তো আমি বললাম আমি লাইফ নষ্ট করছি না মা, এর পিছনে 5-6 মাস 1 বছর টাইম হয়ে যাবে, কিন্তু আমার দেখতে 1 বছর হয়ে গেছে, তাও আমার এই চ্যানেলটা আগায়নি। যাই না কেন আগায়নি, হয়তো তোমরা আমাকে ভালোবাসা, হয়তো তোমরা হয়তো আমার ভিডিওকে পছন্দ করো না, তো যার দরুন আমার এই চ্যানেলটা আগায়নি। তো আমি সেই জন্য বলছি বন্ধুরা, তোমরা আমি একটু সাপোর্ট করো, যাতে আমার মনের ইচ্ছাটা পূরণ করতে পারি। একটা ছোটোখাটো ইউটিউব, বড়সড়ো দরকার না, ছোটোখাটো ইউটিউবার হতে পারি। মাকে বলতে পারি যে আমার মাস গেলে মান্থলি 2000, 5000, 6000, 10,000 ইনকাম করতে পারছি মা, আজ নয় কাল আমি ঠিক এই 2000-5000 টাকায় 20,000, 50,000 নিয়ে যেতে পারি। ঠিক আছে, এটা আমার টার্গেট আছে। আর আমি একদিন ইউটিউবার হবো, সেটা মাকে বলে এসেছি। তো এনে তুমুল ঝামেলা বাড়িতে, ইউটিউবার আমার হতে দেবে না, ভিডিও করতে দেবে না, বলছে ভিডিও করলে ঘরে ঢুকবি না। তো আমার ভিডিও হচ্ছে নেশা, অ্যাডিকশান। আমার নেশা হচ্ছে ভিডিও করা। আমি কাজবাজ করি চাই না করি সেটা পরের কথা, কিন্তু ভিডিও হচ্ছে আমার অ্যাডিকশান, আমি ভিডিও করবোই, আমাকে কেউ আটকাতে পারবে না। তো এই নিয়েই বাড়িতে আমার তুমুল ঝামেলা, তার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। এখন বিশ্বাস করো বন্ধুরা, দেখো আমি শিয়ালদায় আছি, দেখতেই পাচ্ছ, আমি কিন্তু মিথ্যা তো বলছি না, আমি শিয়ালদাতেই আছি। আমি এবার শিয়ালদা থেকে ভাবছি সাউথের দিকে ট্রেন ধরবো, আর ওইখান থেকে সুন্দরবনের দিকে একটা গ্রামে যাব, যেখানে সপ্তাহ তো থাকা যাবে না ভাই, স্টেশনে রাত কাটাবো, পার ডে 100 টাকা করে, 800 টাকা আছে, আজকে 100 টাকা খাবো, থাকবে আর 700 টাকা, 7 দিনও থাকতে পারবো। 7 দিন পরে কোনো কাজবাজ খুঁজবো, আর 7 দিনের মধ্যে যদি আমার চ্যালেঞ্জ দাঁড়িয়ে যায়, তো মোটামুটি এক্সপেকটেশন রাখা যায় যে হয়তো ভগবান সাথ দিয়েছে, 1K সাবস্ক্রাইব যদি হয়ে যায়, মোটামুটি মনিটাইজটাও হয়ে যাবে। তো আমি চাই বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো আমাকে, যাতে আমি মায়ের সাথে যে চ্যালেঞ্জটা করেছি ইউটিউবার হওয়ার, যাতে সেটা আমি করতে পারি। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা থাকলেই আমি সেই জায়গাটা যেতে পারবো। বিশেষ করে প্রচণ্ড মন খারাপ, বাড়ি থেকে বেরিয়ে গেছে, রিয়েলি বললাম, আমি ফ্যামিলি ছেড়ে বেশি দিন থাকতে পারি না বাড়ি। ঠিক আছে, আমি ঘুরতে গেলে 1 থেকে 2 দিন থাকতে পারি, কিন্তু আমি এই কদিন থাকবো কী করে স্টেশনে, বা রাত কাটাবো বা কী করে, আমি শুধু সেটাই ভাবছি। তো আমি সেই জন্য চলে যাব আজকে সাউথের লাইনে বা সাউথের দিকে। তো সেইখানে যাব, সেইখানে গিয়ে ভিডিও করব। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমার মনের ইচ্ছাটা পূরণ হয়, এবং কি যাতে আমি একদিন ইউটিউবার হতে পারি, সেটা মাকে আমি বলতে পারি যে মা ইউটিউবে ভবিষ্যৎ আছে। মা জানে কাজ বা চাকরি ছাড়া কোনো ভবিষ্যৎ নেই। আমি বললাম যে মা এর থেকেও বেশি ইনকাম এবং এর থেকে বেশি ফেসিলিটি এবং সব দিক থেকে কমফর্টেবল হচ্ছে ইউটিউব, সেটা মাকে আমি বুঝাতে পারছি না। তোমরা একটু সাপোর্ট করো, যাতে আমার মার কাছে গিয়ে বলতে পারি, আর আমার মনের ইচ্ছাটা পূরণ করতে পারি। বন্ধুরা চলো এবার যাওয়া যাক, ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, আমি কোনো স্টেশনে থাকছি। চলো বন্ধুরা, বাই বাই। ভিডিওটা অবশ্যই শেয়ার, লাইক করো, কমেন্ট করো, যাতে ভিডিওটা সবার কাছে পৌঁছায়, এবং সবার মনের যে ইচ্ছে যে একদিন না একদিন বড় ইউটিউবার হওয়ার, যেটা আমার মতো অনেক ছেলেরা তো বাড়িঘর ছাড়া আছে ইউটিউবার হওয়ার জন্য, তো তাদের জন্য মনের ইচ্ছাটা পূরণ হয়। আমি চাই ঘরে ঘরে এখন বাঙালির ছেলেরা সব ইউটিউবার হয়। বাঙালি বলে কোনো কথা না, যারা আছে বিহারি, মুসলিম থেকে শুরু করে সবাই যাতে ইউটিউবার হয়। ইউটিউবার একটা প্ল্যাটফর্ম আমাদের, যে এখান থেকে সব রাজ্য, সব দেশ ঘোরা যায়, এবং অনেক ফেসিলিটি আছে। ইউটিউব যারা করে একমাত্র তারাই জানে, এসব কথাকে খুলে বলে না। ইউটিউবের যে ইনকাম, একটা চাকরিজীবী ওরকম ইনকাম হয় না, ঠিক আছে, মান্থলি। একটা ইউটিউবের যে ইনকাম, একটা চাকরিজীবী অত ইনকাম হয় না। তো তার জন্যই আমার একটা চ্যালেঞ্জ যে আমি ইউটিউবার হব। এই চ্যালেঞ্জ নিয়ে আমি এগিয়ে পড়লাম, ভগবানের নাম নিয়ে, ঠিক আছে, আর তোমাদের সাপোর্ট নিয়ে। তোমরা যদি সাপোর্ট করো, আমি সেই জায়গায় যেতে পারবো। হরে কৃষ্ণ, রাম রাম, ঠিক আছে, হর হর মহাদেব, জয় মা কালী। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন হলো। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।